अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला बाबु तरग़ीब फ़ी मकारिमिल अख़लाक़। व अन इब्न मसऊद रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैकुम बिस्सिद्क़ फ़इन्न सिद्क़ यहदी इलल बिर्र व इन्नल बिर्र यहदी इलल जन्नह व मा यज़ालु रजुलु यस्दुक़ु व यतहर्रा सिद्क़ हत्ता युक्तबा इंदल्लाहि सिद्दीक़ा व इय्याकुमुल कज़िब फ़इन्नल कज़िब यहदी इलल फ़ुजूर व इन्नल फ़ुजूर यहदी इलन नार व मा यज़ालु रजुलु यकज़िबु व यतहर्रल कज़िब हत्ता युक्तबा इंदल्लाहि कज़्ज़ाबान। मुत्तफ़क़ुन अलैहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ভালো চরিত্র গঠনের নির্দেশ প্রদান করেছেন, মন্দ চরিত্রগুলি থেকে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন, বারণ করেছেন। মানুষের চরিত্রের বড় মূল্য রয়েছে। চরিত্রের দুটো দিক, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। মন্দ চরিত্র থেকে মুক্ত হইতে হবে আর ভালো চরিত্রে চরিত্রবান হইতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আজ আমাদের সাপ্তাহিক আলোচনা বুলুগুল মারাম হাদিসের কিতাব থেকে ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির নতুন আজকে অধ্যায় শুরু হবে। তা হচ্ছে উত্তম চরিত্র সম্পর্কে উৎসাহিতকরণ। জি, বাবু তারগীব ফি মাকারিমিল আখলাক। আজকে তারিখ হচ্ছে 29শে জমাদাস সানি 1443 হিজরি, মোতাবেক 1 ফেব্রুয়ারি 2022। ইমাম হাফিজ বিন রহমতুল্লাহ বলছেন বাবু তারগীব ফি মাকারিমিল আখলাক। এই অধ্যায় হচ্ছে উত্তম চরিত্র সম্পর্কে উৎসাহিতকরণ। তারগীব মানে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। কিসের ক্ষেত্রে? মাকারিমুল আখলাক মানে আল আখলাকুল করিমা, উত্তম চরিত্রের জন্য। যে নিজে উত্তম চরিত্রে চরিত্রবান হও এবং নিজের পরিবার পরিজনকে উত্তম চরিত্রের শিক্ষা দাও, জাতিকে আশেপাশের লোকদের উত্তম চরিত্রের দাওয়াত দাও। উত্তম চরিত্র সর্বস্তরে যাতে সবাই গ্রহণ করে এবং চরিত্রবান হয়, এটা ইসলাম চায়। এর মাধ্যমে নিজেও সুখে থাকবে এবং অন্যকেও সুখে রাখতে পারবে। যাদের চরিত্র ভালো সে নিজেও সুখে থাকে আর আশেপাশের লোকদেরকেও সুখে রাখে, শান্তিতে রাখে। পক্ষান্তরের বিপরীত যারা খারাপ চরিত্রের, নিজেও অশান্তিতে থাকে আর অন্যদেরকেও অশান্তিতে রাখে, শুধু অপরের ক্ষতি করে না বা অপরকে অশান্তিতে রাখে না, খারাপ মানুষ, খারাপ চরিত্রের মানুষ নিজেও অশান্তিতে থাকে আল্লাহর পক্ষ থেকে। তারপরে যাকে মানুষ ভালোবাসে না তার জন্য বদদুয়া করে, অভিশাপ দিয়ে থাকে অথবা খারাপ চায়। স্বাভাবিক, আপনি কারো খারাপ চাইবেন, খারাপ আচরণ করবেন, আপনার ভালো চাইবে, এটা কেউ না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ভালো চরিত্র গঠনের, মন্দ চরিত্রগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এর আগে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তা হচ্ছে মন্দ চরিত্রগুলি থেকে সতর্কীকরণ। সেটা ছিল খারাপ চরিত্রগুলি থেকে সতর্কীকরণ। এর ওপর মাশাআল্লাহ এই হাদিসগুলি আমি 14টি পর্বে আলোচনা করেছি। বিস্তারিত আখলাক চরিত্র যে খারাপ যেগুলি, সেগুলি সম্পর্কে আলোচনা হয়েছে। এত লম্বা আলোচনা আখলাক চরিত্র সম্পর্কে খুব কমই আছে। আমি ভালো এবং মন্দ সব চরিত্র মিলে অনেক আগে, আজকে থেকে হয়তো 8-10 বছর আগে আলোচনা করেছিলাম। 2 অথবা 3টি আলোচনা আছে, 2 অথবা 3টি পর্বে আলোচনা আছে, বিষয়ভিত্তিক আলোচনা যে সাপ্তাহিক হয়তো তাতে। কিন্তু হাদিসগুলির আলোকে মন্দ চরিত্রের ওপর 14টি আলোচনা শেষ হয়েছে। আর ভালো চরিত্রগুলির জন্য উৎসাহিতকরণ এই অধ্যায়ে ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন আমরা 4টা করে হাদিস চেষ্টা করব
ব্যাখ্যা করার। আর ইনশাআল্লাহ 5টি পর্বে শেষ হবে, 5টি পর্বে ইনশাআল্লাহ শেষ হবে। আগে লেখক খারাপ চরিত্রগুলির আলোচনা করেছেন, মানে ওই হাদিসগুলি নিয়ে এসছেন যেগুলিতে খারাপ চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে, এবং সেই অধ্যায়টা কায়েম করেছেন মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ সাবধান করা। তারপরে অধ্যায় নিয়ে এসছেন কিসের? ভালো চরিত্রে চরিত্রবান হওয়া। জি, এই যে তরতিব বা এই যে সিরিয়াল লেখকের, এটাও বড় প্রজ্ঞাপূর্ণ, হেকমতপূর্ণ। কারণ মানুষ চরিত্রবান হওয়ার জন্য আগে মন্দ চরিত্র থেকে মুক্তি লাভ করতে হয়। মানুষ চরিত্রবান হওয়ার জন্য আগে খারাপ চরিত্রগুলি থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, মুক্ত করতে হয়। তারপরে ভালো চরিত্রের মাধ্যমে সুসজ্জিত হইতে হয়, সাজতে হয়। এটা ঠিক ওই রকমই যেমন একজন মানুষ ময়লা শরীরে নিয়ে আছে, কাপড় ময়লা হয়ে আছে, শরীরে গায়ে হাতে কাজ করে এসছে, মাথা থেকে পা পর্যন্ত ধুলোবালি লেগে আছে, ময়লা আবর্জনা লেগে আছে। তো এর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে শরীরে কাপড়ে যতগুলি ময়লা আবর্জনা আছে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গোসলের প্রয়োজন হলে গোসল করা, উজু করা যথেষ্ট হলে উজু করা, কাপড় বদলানো প্রয়োজন হলে কাপড়গুলি বদলে দেওয়া, ঠিক না? সাফাই, পরিষ্কার পরিচ্ছন্নতা, জি, সাফ সুতরা হওয়া, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে সুসজ্জিত হওয়া, ভালো, হ্যাঁ, পরিষ্কার কাপড় চোপড় পরা, তারপরে শরীরে যে তেল লাগাবে তেল, আর তারপরে আতর সুগন্ধি লাগাবে আতর সুগন্ধি, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? ক্রিম লাগাবে ক্রিম, যে যা লাগাবে, এটা হচ্ছে সাজা। আগে কোনটা? আগে ময়লা আবর্জনা শরীর থেকে নামিয়ে ফেলা, পরিষ্কার করা। ময়লা আবর্জনা থাকা অবস্থায় কেউ যদি আতর লাগায়, কেউ যদি তেল মাখে, হ্যাঁ, কেউ যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নেয়, তো ওকে মানুষে শুধু বোকা মূর্খই বলবে না, পাগল বলবে, যে মস্তিষ্ক বিকৃত, পাগল হয়তো, এর জ্ঞান বুদ্ধি নেই। তো এই জন্য একজন মানুষ চরিত্রবান হওয়ার জন্য আগে খারাপ দোষগুলি থেকে মুক্ত হইতে হবে, তারপরে ভালো চরিত্রে সুসজ্জিত হইতে হবে। এজন্য ভালো চরিত্রের আলোচনা পরে নিয়ে এসছেন। কেউ প্রশ্ন করতে পারে যে আগে কেন ভালো চরিত্রের আলোচনা নিয়ে আসলো? ভালোগুলি আগে আলোচনা করতো, তারপরে মন্দগুলি আলোচনা করতেন লেখক। তো এই হেকমতের জন্য করেননি, এটাই যুক্তিযুক্ত, যে আগে খারাপ থেকে সতর্ক করা হবে আর তারপরে ভালোটা শেখানো হবে, যেটাকে আরবিতে তরবিয়তের ভাষায়, ইসলামী প্রশিক্ষণের ভাষায় বলা হয় তাখাল্লি ও তাহাল্লি। আগে দোষমুক্ত হওয়া, তারপরে তাহাল্লি মানে সাজা, সুসজ্জিত হওয়া। আগে দোষ ত্রুটি মুক্ত হইতে হবে, তারপরে সুসজ্জিত হইতে হবে। একটা লোক চুরি করে, একটা লোক বেঈমানি করে, একটা লোক ধোঁকাবাজি করে, একটা লোক চুগলখড়ি করে, একটা লোক গীবত করে, একটা লোক মিথ্যা কথা বলে, মেলা তো ঝগড়া করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে। এখন ওকে এই সব খারাপ চরিত্র থেকে আগে মুক্ত হইতে বলবেন না, বলবেন যে তুমি এই ভালো চরিত্রগুলি, মানুষের সাথে নম্র হও, পজিটিভ বলবেন না, আগে এগুলো নেগেটিভ খারাপগুলি দূর করো। ময়লা, তোমার মধ্যে অনেক ময়লা আছে, এই ময়লা দূর করো। আগে বলবেন যে পরোপকারী হও, মানুষের উপকার করো, মানুষের হিতাকাঙ্ক্ষী হও, মানুষের পাশে দাঁড়াও, সমবেদনা জ্ঞাপন করো, হ্যাঁ, তাই না? এগুলো বলবেন না, আগে বলতে হবে তোমার মধ্যে মেলা দোষ আছে, দোষগুলি দূর করো। আগে কথা বলবেন না যে তোমার কাছে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, মানুষকে ধার দাও, না, এটা পজিটিভ। ওইটার আগে তুমি মানুষের ধার পাওনা নিয়ে থাকলে ওইটা পরিশোধ করো, বেঈমানি করিও না। জি, মানুষের পাওনা তোমার কাছে যদি বাকি থাকে সেগুলো আদায় করো, মানুষের হক নষ্ট করে সেগুলো আগে হক আদায় করো, তারপরে তখন তুমি কার উপকার করতে পারবে না পারবে সেটা পরের বিষয়, সেটা ফরজ না সুন্নত পর্যায়ে আছে, সেটা দেখতে হবে। তোমার খুব কাছের লোক, বাপ মা, হ্যাঁ, ছেলে মেয়ে, স্ত্রী, আপনার ভাই বোন, তো সেই ক্ষেত্রে হয়তো ওয়াজিব ফরজ হবে।
অথবা জরুরি বিষয়ে খরচ করা, কিন্তু বাকিটা নফল। তো নফল কাজের আগে তোমার মধ্যে ময়লা আবর্জনা আছে, এগুলো থেকে কি করতে হবে? আগে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। জি, আগে মুক্ত হওয়া, তারপর সুসজ্জিত হওয়া। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, দোষমুক্ত হওয়া, তারপরে সুসজ্জিত হওয়া। আর এই শিক্ষাই কিন্তু ইসলামের প্রথম কালিমায় দেওয়া হয়েছে। দুটো অংশ রয়েছে, লা ইলাহা আর ইল্লাল্লাহ। আগে এই কথা শেখানো হয়নি যে আল্লাহর ইবাদত করো তারপরে শিরিক করিও না, বরং বলা হয়েছে লা ইলাহা, ইলাহ নেই, দেবদেবীর পূজা নেই, মাজার পূজা নেই, গাছের পূজা নেই, কথা বোঝা গেছে? পাথরের পূজা নেই, হ্যাঁ, নদী নালার পূজা নেই, গঙ্গা যমুনার পূজা নেই, কোনো পূজা নেই, পীর পূজা নেই, শিরিক নেই, বেদাত নেই, পাপ নেই। লা ইলাহা, আল্লাহর ইবাদত এর হুকুম হওয়ার আগে এলাহ নেই, আগে না করো। মগজে ঢুকে আছে বড় পীর, মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছে, বড় পীর অসাধারণ ক্ষমতা রাখে, মরেও মরে না, আল্লাহর ওলিরা দিতে পারে। এইসব শিরকি কুফরি লিয়ে তোমার জিকির করে লাভ নেই, তবে নামাজ পড়ে লাভ নেই, তোমার হজ যাকাত করেও লাভ নেই, জি, কোনো লাভ নেই, দান সাদকা করেও লাভ নেই। আগে লা ইলাহা বাতিলকে মুছে ফেলো। এটা হচ্ছে কি? তাখাল্লি, মুক্ত হওয়া, শিরক মুক্ত হওয়া। তাখাল্লি, খালি করো আগে, জি। তারপরে তাহাল্লি, সাজো। কি দিয়ে সাজবে? ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করে সাজো। আগে শিরক কুফরি মুক্ত হও, দরগা দুর্গা পূজা মুক্ত হও, তারপরে সালাত পড়ো। এই সালাত পড়া হচ্ছে সাজা, জি, বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করে। প্রথম হাদিস 1326 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসিদক, তোমরা সততাকে আঁকড়ে ধরো। আলাইকুম মানে ইলজামু, জি, ইসম ফিল, আরবি গ্রামারে বলা হয় এটাকে। সততাকে ধারণ করো, শক্ত করে ধরো। সততা এমনভাবে ধরবে যে সততা তোমার হাত ছাড়া না হয়ে যায়। তোমার কথাতে সততা, চলাফেরাতে সততা, চাল চলনে সততা, পজিটিভিটি, এটা হচ্ছে কি? সাজা। আর মুক্ত হইতে হবে কি থেকে? মিথ্যা বলা থেকে, মিথ্যা আচরণ থেকে। খারাপ দোষ হচ্ছে মিথ্যাচার করা, মিথ্যা আচরণ করা। সে আল্লাহর ক্ষেত্রে হোক, দিনের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, পরিবারে হোক, সমাজে হোক, বন্ধুবান্ধবের সাথে হোক, মিথ্যা বর্জন করে। এটা হচ্ছে দোষমুক্ত হওয়া। তারপরে সুসজ্জিত হবে কিসের মাধ্যমে? সততার মাধ্যমে। আলাইকুম বিসিদক, তোমার সততা আঁকড়ে ধর, কারণ এর ইহকাল পরকালে বহুমুখী উপকারিতা রয়েছে। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সততা মানুষকে সার্বিক কল্যাণের দিকে বা নেকির দিকে রাস্তা দেখায়। মানুষের মধ্যে যখন সততা চলে আসে তখন নেকির রাস্তা দেখায়, বহু নেকির রাস্তা দেখায়। বীর, সমস্ত নেকির কাজ, সমস্ত নেকির কাজকে বীর বলা হয় কোরআনের ভাষায়। যে এই জন্য এই সুন্দর শব্দটি পিতামাতার ক্ষেত্রে আল্লাহ প্রয়োগ করেছেন। বিরুল ওয়ালিদাইন আর এহসান, এই দুটো শব্দ কোরআনে কারিমে। অবিল ওয়ালিদাইন এহসান এসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে বিরুল ওয়ালিদাইন। জি হ্যাঁ, জি। সততা মানুষকে কিসের রাস্তা দেখায়? নেকির রাস্তা দেখায়। কিন্তু মিথ্যা যখন মানুষ বলে, একটা মিথ্যা ঢাকার জন্য কয়েক মিথ্যা বলতে হয় না? দেখবেন পরীক্ষা করে, মানে মিথ্যা বলে আবার পরীক্ষা করে দেখিয়েন না, কিন্তু বাস্তবে একটা মিথ্যা বললেন আর ওই মিথ্যার জন্য আবার আর একটা প্রশ্ন যখন করলো, তখন আরে তুই এটা দিয়ে তো আর এক মিথ্যা বলতে হবে, নাহলে ঢাকা যাবে না, ঠিক না? আর সত্য কথা বললে ব্যাস এক কথায় শেষ। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি, যাতে সার্বিক নেকি রয়েছে, নেকি জান্নাতের রাস্তা দেখায়, জান্নাতের দিকে নিয়ে যায়। সততা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। ওমা ইয়াজালুর রাজুলু, আর মানুষ সর্বদা ইয়াসদুকু, সত্য কথা বলতে থাকে। যেই মানুষের স্বভাব হয়ে গেছে, মজ্জাগত বিষয়, তার প্রাকৃতিক বিষয় হয়ে গেছে তার, যে সত্য বলবেও, সত্য ছাড়া মিথ্যার মুখ দিয়ে আসবেই না, এটা ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। যখন সারা জীবন সত্য বলে অভ্যাস
হঠাৎ করে যদি সামনে মিথ্যার সম্মুখীন হন, বলতে পারবেন না আপনি, যাক আমার ক্ষতি হোক তবু আমি বলবো না। বলছে মানুষ সর্বদা সত্য কথা বলতে থাকে, এটাও এমন অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তাহার রাস্তির এবং সততা তলাশ করতে থাকে, সততার রাস্তা তলাশ করতে থাকে। আমি এমন জায়গায় চাকরি করবো যেখানে মিথ্যা বলতে হয়, আমি এমন লোকের সাথে চলবোই না যেখানে আমার মিথ্যার আচরণে বাধ্য হইতে হয়। হ্যাঁ, এমন জায়গায় যাবো না যেখানে মিথ্যার আশ্রয় নিতে হয়, যাবো না। আপনি খারাপ কিছু সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আর হঠাৎ করে আপনার আম্মা বা আব্বা যে টেলিফোন করেছে, রিসিভ করেছেন, কি করছিলেন, কি বলবেন? বলবেন যে ফিল্ম দেখছিলাম, খারাপ ছবি দেখছিলাম। হ্যাঁ, তা আপনি ওদিকে যাবেনই না। আপনি আপনার মধ্যে সততা থাকে, তা আপনি এই পাপ থেকে বেঁচে যাবেন। সত্য কথা বললে মানুষের দ্বারা পাপ হবে না সহজে। জি। আর সবচেয়ে বড় সত্যবাদী ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে সত্যবাদী, আর সিদক মা আল্লাহ, আল্লাহর সাথে সত্যবাদী, সে তার ইবাদত বন্দেগীতে, আল্লাহর গোলামিতে সে খুলুসিয়ত রাখে। আল্লাহর ভয়ে কাজ করি আমি, কেউ নেই, কেউ দেখে না, সেই জন্য আমি পাপ দেখবো, পাপ করবো, এটা হইতেই পারে না। এটা হচ্ছে সিদক মা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে সত্যবাদী, সে আল্লাহর সৃষ্টির সাথে সত্যবাদী। মানুষ সবসময় সত্য কথা বলতে থাকে এবং সততা তলাশ করতে থাকে। এইটা যদি তার অভ্যাসগত বিষয় হয়ে যায়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ সিদ্দিকা, তখন এমন একটা স্তরে সেই মানুষ পৌঁছে যায় যে তাকে আল্লাহর কাছে আমলনামাতে সিদ্দিক বলে লিখে নেওয়া হয়। সিদ্দিক, সিদ্দিক মানে মহাসত্যবাদী। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি পড়েছিল কি? সিদ্দিক। যেমন তেমন গুণ নয়, চরম সত্যবাদী। জি, সত্যবাদী, জীবনেও মিথ্যার কাছে আসে না, মিথ্যার আশ্রয় নেয় না। অনেকেই হয়তো এই বিষয়টা ভুল বুঝে বা বুঝে না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল সিদ্দিক বলে শুধু এই উম্মতের উনি সিদ্দিক না, সাহাবায়ে সবাই সিদ্দিক, সাহাবায়ে কেরামরা সবাই সিদ্দিক। তারপরে তাবেঈনদের যুগে যত ভালো যুগ ছিল তত বেশি সিদ্দিকদের সংখ্যা বেশি ছিল। আর যত যুগ চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে দূরে, তত বেশি সত্যবাদীদের সংখ্যা কমে যাচ্ছে আর মিথ্যুকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুতরাং সিদ্দিক আজকাল, সাদেক পাওয়া মুশকিল, তো সিদ্দিক পাওয়া তো আরও মুশকিল, তাই না? তবে আছে, আল্লাহর বান্দা আছে, আল্লাহর পৃথিবী, আল্লাহর জন্য ভালো মানুষ অনেক আছে, আমাদের জানা থাক আর নাই থাক। এবং সিদ্দিক হওয়ার দরজাও খোলা আছে, সিদ্দিক হওয়ার দরজাও খোলা আছে। যেই ব্যক্তি তার অভ্যাস তৈরি করে নেবে যে আমি সত্য কথা বলবো, সেই ব্যক্তি হচ্ছে সিদ্দিক ইনশাআল্লাহ। আস্তে 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 আল্লাহর কাছে সিদ্দিক বলে তাকে লিখে নেওয়া হবে যে এই লোক সিদ্দিক। জি। ওয়াইয়াকুম আল কাযিব, এবং তোমরা সাবধান, সতর্ক মিথ্যা থেকে। কাযিব এটা আরবিতে শুদ্ধ বেশি, কিন্তু কিজব বলা হয়। কিজবুন মানেও মিথ্যা আর কাযিবুন মানেও মিথ্যা, আর দুটোই আরবিতে জায়েজ, মানে আরবি ভাষাগত, এটা বলছি ভাষাগত বিষয়, দুটো উচ্চারণই জায়েজ। কিন্তু কোরআনে কারিমে কাযিব শব্দটি ব্যবহৃত হয়েছে, যার ফলে কোরআনে কারিম যেহেতু সবচেয়ে অলঙ্কারপূর্ণ আরবি ভাষার কিতাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বিভিন্ন দিক থেকে অলঙ্কারপূর্ণ, সেই জন্য কোরআনে যেই শব্দটি যেইভাবে এসেছে সেইভাবে পড়াটা বেশি ভালো। ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে রয়েছে যাও আলা কামিসি বেদামিন কাযিব, তার সৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের জামাতে রক্ত মাখিয়ে বাপের কাছে নিয়ে আসলো। বেদামিন কাযিব, মিথ্যা রক্ত। একটা দুম্বা ভেড়া ভেড়ি জবাই করে দিয়েছে আর সেই রক্ত মাখিয়ে দিয়েছে জামাতে, বলছে যে এই যে আকালাহু জেবু, নেকড়ে বাগে খেয়ে নিয়েছে। দেখেন এই যে জামাতে রক্ত লেগে আছে, ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাগে খেয়ে নিয়েছে। কিন্তু বাপ তো বুঝে গেলেন, নেকড়ে বাগে খেলে কি জামাটা আপন অবস্থায় থাকবে? হ্যাঁ, না ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছিঁড়ে যাবে? ছিঁড়া তো কিছু থাকবে, থাকবে না? কিন্তু কোনো লক্ষণ নেই, শুধু রক্ত লেগে আছে, এটা হইতেই পারে না। জি, যাই হোক, লম্বা কেসটা, ওইদিকে আর যাচ্ছি না। বেদামিন কাযিব, কাযিব শব্দটি এসছে। ওয়াইয়াকুম আল কাযিব, সুতরাং মিথ্যা থেকে তোমরা, ওয়াইয়াকুম আল, তোমরা কি করো? মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ইয়াকুম মানে ইত্তাকু। জি,
সব জায়গার ইয়াকা একরকম নয়, কিন্তু সূরা ফাতিহার ইয়াকা না'বুদু মানে তোমারই, ইয়াকা মানে তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস তোমার কাছেই সাহায্য কামনা করি। কিন্তু এই ইয়াকা হচ্ছে অন্য ইয়াকা। তো আরবিতে একই শব্দের ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। এখানে ইয়াকু মানে হচ্ছে ইত্তাকু বা ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, সতর্ক সাবধান থাকো, দূরে থাকো কিসের থেকে? ওয়াল কাযিব, মিথ্যা থেকে। কেন? ফাইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে বিভিন্ন পাপের দিকে নিয়ে যায়। ফুজুর, ফুজুর মানে পাপ, এই জন্য পাপীকে ফাসেক ফাজের বলা। আমরা বাংলা ভাষা ব্যবহার করি না, লোকটা ফাসেক ফাজের লোক। ফাজের মানে পাপিষ্ট। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ফাজেরের বহু বচন ফাজারা, আল্লাহ বলছে ওরাই হচ্ছে কাফের, ফাজের, পাপিষ্ট। জি, মিথ্যা মানুষকে কোন দিকে নিয়ে যায়? পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার কোন দিকে নিয়ে যায়? ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু, আর কোনো মানুষ যখন সর্বদা অহরহ মিথ্যা বলতে থাকে, ওয়া তাহারাল কাযিব, আর মিথ্যাই তলাশ করে, যেখানে সেখানে মিথ্যা, যেখানে সেখানে মিথ্যা। মিথ্যা বলা এমন তার বদভ্যাসে দাঁড়িয়ে যায়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ কাযযাবান, আল্লাহর কাছে আমলনামাতে ওকে কাযযাব বলে লিখে নেওয়া হয়, যে লোকটি মিথ্যুক। ওর আমলনামাতে কাযযাব লেখা, অমুক কাযযাব লেখা থাকে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসে সততা নির্দেশ দেওয়া হয়েছে, এবং সততা মানুষকে কোন দিকে নিয়ে যায়? আল বীর, বীরের দিকে নিয়ে যায়। আর বীর বলা হয় জেমাউল খায়র, মানে যাতে সার্বিক কল্যাণ রয়েছে, সার্বিক কল্যাণ রয়েছে। যার মধ্যে বীর চলে এসছে মানে তার মধ্যে সব দিকেই কল্যাণ আছে। তার আকীদা তো কল্যাণ আছে, ভালো আকীদার, তার ইবাদত বন্দেগী তো কল্যাণ আছে, তার আখলাক আমল চরিত্রে লেনদেন, তার চলাফেরা সব কিছু, পারিবারিক জীবনও কল্যাণ, তার সামাজিক জীবনে কল্যাণ, তার অর্থনীতিতে কল্যাণ, তার ব্যক্তি জীবনে তার কল্যাণ, জেমাউল বীর। আর বীর হচ্ছে জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিম, সরল পথ। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল আবরারা লাফি, বীর এর বহু বচন হচ্ছে আবরার, বা বারের বহু বচন। বীর থেকে বার, বীর হচ্ছে নেকি, আর বার যার মধ্যে নেকি রয়েছে। তো ইন্নাল আবরারা লাফি, নিশ্চয় যারা সৎ নেক ভালো মানুষ তারা নেয়ামতপূর্ণ জান্নাতে থাকবে, লাফি নাই। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আম্মা বারাত আল্লাহ বলছেন, এবং যারা পাপিষ্ট তারা জাহান্নামে থাকবে। সততার বড়ই ফায়দা রয়েছে ইহকাল পরকালে। সবচেয়ে বড় কথা, আল্লাহ রাব্বের কাছে তার জন্য উত্তম প্রতিদান রয়েছে। পক্ষান্তরে মিথ্যা বলা হচ্ছে নিকৃষ্ট চরিত্র। আর যখন মানুষ অহরহ কথায় কাজে মিথ্যা বলতে থাকে, হ্যাঁ, মিথ্যার আশ্রয় নিতে থাকে, আল্লাহর কাছে সেই ব্যক্তি এত নিকৃষ্ট হয়ে যায় যে তাকে কাযযাব বলে লিখে নেওয়া হয়। এই হাদিস প্রমাণ করে যেমন সততার জন্য উৎসাহিত করা এবং সততার নির্দেশ, সত্যবাদী হওয়া ফরজ, ঠিক তেমনি মিথ্যা থেকে, মিথ্যাচারিতা থেকে সতর্ক সাবধান করা হয়েছে। কারণ মানুষকে তার মিথ্যা আচরণ পাপ পর্যন্ত পৌঁছায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করে। 1327 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা নিজেদেরকে ধারণা থেকে বাঁচিয়ে রাখো। ধারণা থেকে, ধারণা করা, অনুমান করা কারো সম্পর্কে, ধারণা করে কথা বলে দাও, ধারণা ভিত্তিক কথা বলা। এই হাদিসে রয়েছে, কোরআনে কারিমে এই শিক্ষাই রয়েছে। কোরআনে কারিম সূরা হুজুরাতে, যেখানে সামাজিক যেসব খারাপ চরিত্র রয়েছে বা সমাজের সুসম্পর্কে যে অবনতি ঘটায় যেসব মন্দ চরিত্রগুলি, সেগুলি থেকে সতর্ক সাবধান করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানুষ সম্পর্কে অনুমান ভিত্তিক কথা বলা বা ধারণা ভিত্তিক কথা বলা। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা হুজুরাতে 26 পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি অনুমান করা, ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ এখানে কাসীরাম মিনাজ-যন, বেশি বেশি ধারণা করা, তাহলে যেখানে সেখানে একটু ধারণা করে বসলেন,
তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু ধারণা আছে সেগুলি করা যাবে, কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায়, যদি হাদিসে এটা আসেনি। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ এত ব্যাপকতা রেখেছেন যে এই একটি আয়াত, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, আল্লাহ কাসীর না বলে বলতেন ইজতানিবু জান বা ইজতানিবু মিনাজ জান, ধারণা করা থেকে বেঁচে থাকো। কিন্তু আমরা তো কখনো কখনো ধারণা করি, আবার সেটা নিন্দনীয় নয়, প্রশংসনীয়। ভালো মানুষ সম্পর্কে যদি খারাপ ধারণা করেন, গুনাহ হবে না? হবে না? আপনি জানছেন যে ভালো মানুষ, কেউ একটু কিছু বললো যে না ও সমস্যা আছে, ও নারীদের সাথে চেটিং করে, ফট করে বিশ্বাস করে নিলেন, এইটা হারাম, এটা হারাম। বোঝা গেছে? যার সম্পর্কে নেগেটিভ পজিটিভ কিছুই জানেন না, তার মধ্যে খারাপ দোষ আছে, তার চরিত্র খারাপ, বিগত তার কোনো রেকর্ড নেই, তার মানে আসল হচ্ছে সেই ব্যক্তি ভালো মুসলিম, সহিহ আকীদার আমাদের ভাই, মুসলিম ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটি, আর তার সম্পর্কে নেগেটিভ কিছু এখন পর্যন্ত জানেন না, কোনো খারাপ জায়গায় সন্দেহের জায়গায় দেখেনও নি, কখনো দেখা যায়নি তাকে। আর তার সম্পর্কে একটা সংবাদ আসলো, হুট করে বিশ্বাস করে নেবেন বা ধারণা করে নেবেন না। এই ক্ষেত্রে ওই সূরাতে আল্লাহ শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওইরকম ইমানদার লোক নয়, আছে সাধারণ লোক, একটা লোক এসে কোনো একটা সংবাদ দিল, আপনার বন্ধু মহলে কেউ আছে যাকে আপনি এই মানে রোগগুলি কিন্তু আমাদের সমাজে আছে, একজনকে আপনি আপনার কলিগ হিসাবে, বন্ধু হিসাবে অথবা দিনী ভাই হিসাবে 10 বছর থেকে চেনেন, 10 বছরের রেকর্ডে তার সম্পর্কে নেগেটিভ কিছু জানা নেই, আর 1 মিনিট বা 5 মিনিট আপনাকে কেউ তার বিরুদ্ধে গীবত করলো, খারাপ বলল, তাতে 10 বছরের রেকর্ড সবকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এটাই বিশ্বাস করলেন। এই বোকামিটা কিন্তু অনেকের মধ্যে আছে, এইটা হচ্ছে ত্রুটি। আপনি 10 বছরে চিনতে পারলেন আর 5 মিনিট আপনি ওকে খারাপ চিনে নিলেন, 10 বছরের রেকর্ড তাকে আপনার ভালো হিসাবে আপনি জানলেন না, আর আপনি 5 মিনিট ওর সম্পর্কে নেগেটিভ ধারণা করে নিলেন, এইটা জায়েজ নয়। কোন অপরিচিত লোক, পরিচিত, এমনি পরিচিত, মুখ পরিচিত, কিন্তু তার ঈমান তাকওয়া সম্পর্কে আপনার জানা নেই, বললো যে আরে অমুক খারাপ, যে কোনো খারাপ দোষ হোক না কেন বিশ্বাস করে নেবেন। আল্লাহ বলছেন না, ফাতাবাইয়ানু, তদন্ত করো, তদন্ত করতে বলেছে। কথাটা একটু ভালো করে দেখো, আপনার স্ত্রী জানছেন আপনার স্ত্রীর সাথে কতদিন চলছেন, আর কেউ কারোর সাথে হতে পারে কোনো বিদ্বেষ আছে, ক্ষতি করতে চায়, আপনার জীবনে পারিবারিক জীবনে অশান্তি নিয়ে আসতে চায়, আপনার ভাবি হোক, আপনার পাশের প্রতিবেশী হোক, কোনো মহিলা, কোনো পুরুষ, অথবা আপনার মাই, অনেক সময় মায়ের সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে, এখন ওই ঈমান ওই তাকওয়া নেই যে আল্লাহর কাছে ফেসে যাবে মিথ্যা কথা বলে, কঠিন শাস্তি হবে, না এই বউকে তাড়াবো, তাহলে কী কর, ছেলেকে টেলিফোন কর, না তোমার স্ত্রী ভালো না, তোমার স্ত্রী দেখছি যে খুব খারাপ, গভীর রাতে সে দীর্ঘক্ষণ ধরে কল করে, আর বিশ্বাস করি না, সাথে সাথে টেলিফোন উঠিয়ে তালাক তালাক তালাক। আপনার মতন বেকুব কেউ আছে? 10 বছরে আপনার স্ত্রীকে চিনতে পারলেন না, ভালো না মন্দ, আর আপনি একটা কথা দিয়ে বিশ্বাস করে নিলেন কেন? তদন্ত করতে হবে না? অবশ্যই তদন্ত করতে হবে, এইগুলো নিষেধ, এইরকম ধারণা নিষেধ। কিন্তু যাকে খারাপ জায়গায় দেখবেন, দেখছেন একটা বেগানা মহিলার সাথে ও রিক্সায় যাচ্ছে, বেগানা মহিলার সাথে সিনেমা হলে যায়, পার্কে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে দেখছেন কত কথা বলছে, পাড়ের জমি থেকে এই দিক থেকে একটা ছেলে, ওই দিক থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে, হ্যাঁ কী ব্যাপার? তাহলে অবশ্যই ধারণা করা যাবে। আর খারাপ চরিত্রের লোক জানা আছে, তার রেকর্ড খারাপ আগের, অবশ্যই ধারণা করা যাবে। এই বিষয়গুলি জানতে হবে যে কখন ধারণা, খারাপ ধারণা করা কারো সম্পর্কে জায়েজ আর কখন জায়েজ নয়, অত্যন্ত জরুরি বিষয়গুলি। দিনের যে কত জ্ঞানের প্রয়োজন রয়েছে, এই জ্ঞান না থাকার কারণে ঢালাওভাবে ভালো মানুষ সম্পর্কে আমরা হুট করে খারাপ ধারণা করে বসি, আবার খারাপ মানুষকে আমরা ফেরেশতা বানিয়ে দিই, কারণ তার সম্পর্কে আমার ধারণা ভালো আছে সেই জন্য, আবেগই তার সাথে একটা আমার আগে থেকে ভালো সম্পর্ক আছে সেই জন্য, না, মোটেই না। তো এখন ফিরে আসি হাদিসটা দিকে, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো কি থেকে? ধারণা করার থেকে। ধারণা করতে যেও না,
তবে ধারণা করার জন্য যদি লক্ষণ থাকে, দলিল প্রমাণ পাচ্ছেন আপনি যে এর সম্পর্কে খারাপ ধারণা করা যাবে, দেখছি, জানতে পারছি এর রেকর্ড খারাপ, অবশ্যই ধারণা করেন, কোনো অসুবিধা নেই। এই জন্য আল্লাহ ইজতানিবু কাসীরাম মিনাজ যান, বেশি ধারণা থেকে বেঁচে থাকবে। বেশিরভাগ জায়গায় ধারণা করতে গিয়ে মানুষ ভুল করে, ধারণা করে বসে ভালো মানুষ সম্পর্কে বা সাধারণ আসলে কিছু খুঁজে পাওয়া যায় না, তখন এমনি ধারণা করে বিষয় আছে। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করা হচ্ছে চরম মিথ্যা কথা, কারণ অধিকাংশ ধারণাগুলি মিথ্যার উপর নির্ভরশীল। খতিয়ে দেখলে, তদন্ত করলে কিছুই খুঁজে পাওয়া যায় না, কিছুই খুঁজে পাওয়া যায় না। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসে ধারণা করা থেকে সতর্ক, সাবধান করা হয়েছে। বলছেন যে ওয়াল মুহাজ্জার মিন হুয়া মা কানা বিল মুসলিম আল্লাযী যাহিরুল আদাল। আমি যে কথাগুলি বললাম ওই কথার ইঙ্গিত করছেন যে যেই ব্যক্তি সম্পর্কে বা যেই শ্রেণীর মানুষ সম্পর্কে ধারণা করতে নিষেধ করা হচ্ছে, ইয়াকুম জানু, ধারণা করা থেকে সাবধান, এমন মুসলিম ব্যক্তি যার বাহ্যিক দেখছো যে বাহ্যিক সেই ব্যক্তি ভালো মানুষ, তার বাহ্যিক কোনো দোষ দেখছি না, তার বিগত কোনো খারাপ রেকর্ড নেই, বুঝা গেছে না? জি হ্যাঁ। কিন্তু আপনি চোখের সামনে দেখছেন, অথবা কয়েকজন ইমানদার লোক দেখে এসে বলছে যে ওকে দেখলাম একটা মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছে, জি, বেশ কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, তাহলে তখন আলাদা কথা। বলছেন যে ফাইন্না হাযা লা ইয়াজুজ জান্নাসু, এই মন্দ ধারণা করা, খারাপ ধারণা জায়েজ নয় এমন মুসলিম সম্পর্কে জাহিরুল আদালা, যার বাহ্যিক অবস্থা হচ্ছে ভিতরের মালিক আল্লাহ, আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়নি, বাহ্যিক তার সম্পর্কে আমাদের কাছে কোনো ব্যাড রিপোর্ট নেই, আর আমাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। জি, ওয়াইন্নামা ইউহমালু আলা জাহিরিহি, বাহ্যিক অবস্থা নিয়ে আমরা আচরণ করব, বাহ্যিক যা দেখছি সেটা দিয়ে আচরণ করব। এটা ইমামতির ক্ষেত্রেও, কারণ অনেক ভাইরা বাড়াবাড়ি করে, হ্যাঁ আমাদের মহল্লার ইমাম হচ্ছে আপনার এই তাবিজ টাবিজ করে, অমুক করে তো তমুক করে, বা অমুক মজহাবের হ্যাঁ তবলিগপন্থী, কথা বোঝা গেছে, তার পিছনে নামাজ হবে কি না, বলছে নামাজ হবে না, চরমপন্থী নামাজ হবে না। কেন নামাজ হবে না? ওদের মধ্যে যে তবলিগীদের মধ্যে যে মেলা বেদাত আছে, শিরকি আকীদা ওদের কেতাবে আছে, কেতাবে শিরকি আকীদা আছে, কিন্তু এই লোকের মগজে আছে কিনা এটা তো জানতে হবে। আপনি কি করে জানবেন? কেতাবে থাকলেই যে হতে পারে তার অতি ভক্তির কারণে এত বড় শাইখুল হাদিস না কি শিরক লিখতে পারে, আমি কি বুঝি, কিন্তু সে এগুলো সমর্থন করে না, তাহলে কি করে বড় শিরকি আপনি ঢালা হবে? না না না, ওদের পিছনে নামাজ হবে না। যখন আপনি সে ইমামের কাছে শুনবেন যে আল্লাহর ওলিরা দিতে পারে, আল্লাহর ওলিরা কলব থেকে কলবে এলেম দিতে পারে, তখন তো বড় শিরক করে, এর পিছনে নামাজ হবে না। কিন্তু সেই ব্যক্তি তবলিগি, সেই ব্যক্তি অমুক, সেই ব্যক্তি এই মধ্যে বেদাত আছে, ওই বেদাতি দলের লোক, সেই জন্য তার পিছনে নামাজ হবে না। না না না, এই খারাপ ধারণা করা। যেমন আসল হচ্ছে যে মুসলিমের আসল হচ্ছে তৌহিদ, মুসলিমের আসল হচ্ছে যে তৌহিদ, আর যদি বেদাতও থাকে তো সেই ব্যক্তি কাফের নয়, মুশরিক নয়, যে বেদাতের কারণে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, তার পিছনে সালাত হবে না। জি, তারপরে বলছে ওয়াম্মাজ্জান্নু বিআসহাবির রাইব, ধারণা করা এমন ব্যক্তি সম্পর্কে যাকে সন্দেহের জায়গায় দেখছেন, সন্দেহের জায়গায় দেখছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ও গার্লফ্রেন্ড রাখে, আর বলবে যে না 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 সন্দেহ করা যাবে না, বলবেন নাকি? বাড়িতে ঢোকার চেষ্টা করে, অনেক আত্মীয়দের মধ্যে যুবকরা আছে, ছেলেরা আছে, বাড়িতে ঢোকার চেষ্টা করে, ঢোকা তো কোনো ব্যাপার না, কারণ আমাদের দেশে তো পর্দা কোথায়, ওই সারি পর্দা তো খুবই কম আছে। আশেপাশের লোকের জন্য আত্মীয়, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো তো পর্দাই নেই, দেবর ভাসুর পর্দাই নেই, দুলা ভাই পর্দাই নেই, কিচ্ছু নেই। এখন বাড়িতে আসে, আর আসলেই ও গিয়ে ভিতরে ঢুকবে, বাবির ঘরে ঢুকবে, না ও শালির ঘরে ঢুকবে, স্ত্রী বাদে শালির ঘরে ঢুকবে। ও যে না না না, খারাপ ধারণা করা যায় না, আরে এসছে বেড়াতে এসছে, না শালির ঘরে না ঢুকলো, হ্যাঁ অবিবাহিতা শালি তার ঘরে ঢুকলো, খারাপ ধারণা করা যায়? অবশ্যই ধারণা করবো, কেন মহিলার ঘরে ঢুকবে? শ্বশুর আছে, শাশুড়ি আছে, তার ঘরে বসো, তার সাথে কথা বলো, বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো বলছেন যে যারা সন্দেহভাজন এবং ফাসিক,
ওদের কাছে হালাল হারাম কিছু নেই। স্ত্রী তো আমার ঘরে আছে, স্ত্রীর শ্বশুর একটু শালির সাথে গল্প করে নি, এই চরিত্রের লোক কিন্তু আমাদের অধিকাংশ। তাহলে অবশ্যই তাদের সম্পর্কে সন্দেহ করবেন এবং তাদের থেকে সতর্ক থাকবেন। জি, তাই এখানে যে সন্দেহ করতে বা অনুমান করতে নিষেধ করা হয়েছে বা ধারণা করতে, সেটা যারা সন্দেহভাজন খারাপ লোক তাদের সম্পর্কে নয়, ভালো মানুষ সম্পর্কে। জি, 1328 নম্বর হাদিস। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, তোমরা সাবধান রাস্তায় বসা হতে, রাস্তার পাশে বসে থাকবে না। তাহলে একটি খারাপ চরিত্র হচ্ছে, খারাপ আচরণ হচ্ছে রাস্তায় বসে থাকা। যদি রাস্তায় বসে থেকে আপনি পাপ না করেন তো হারাম নয়, অপছন্দনীয়, মাকরুহ তানজিহ। তাহলে এখানে একটা হুকুম জানলাম যে রাস্তার পাশে তাহলে বসা যাবে না। গ্রাম অঞ্চলে কিন্তু প্রায় মানুষই রাস্তার পাশে বসে থাকে। উঠান, আপনারা কি বলেন, বাড়ির বাইরে যে আপনার খোলা জায়গা থাকে, যেখানে ধান টান শুকাইতে দিল, ধান টান মারলো কৃষকরা, ওইটা উঠান। উঠান তো আবার আঙিনা বাড়ির ভিতরে থাকে, ওইটা একটা উঠান থাকে, আর একটা হচ্ছে বাইরের উঠান। কি বলেন এটাকে? খোলা যেখানে করে আপনার ওই যে বললাম যে আপনার করে ধান টান মারায়, সেই জন্য খোলা। আলমহিম বাড়ির বাইরে রাস্তার পাশে বসা থাকে, এটা আমাদের দেশের মানুষদের অভ্যাস। জি, তো রাস্তার পাশে বসার প্রয়োজন আছে কিনা, প্রথম কথা প্রয়োজন আছে কিনা। প্রয়োজন আছে। বাড়ির মধ্যে সবসময় বসে থাকা সম্ভব নয়, হয়তো একটু বাইরে হাওয়া খেতে হবে, হয়তো বাড়িতে সংকীর্ণ জায়গা, অথবা বাড়িতে মহিলা মেহমান এসছে, বাড়িতে বসা মুশকিল, বাইরে বসতে হবে। তারপরে রাস্তার পাশে বসে আপনি কোনো পাপে জড়িয়ে যাচ্ছেন না তো, পাপ থেকে বেঁচে থাকতে হবে। রাস্তার পাশে বসে থেকে রাস্তা দিয়ে যারা পথচারী তাদেরকে কষ্ট দিচ্ছেন না তো, কোনো রকমের মানসিক, শারীরিক, কথার দ্বারা, কাজের দ্বারা, আচরণ দ্বারা কষ্ট দিচ্ছেন না তো। এই সমস্ত শর্তগুলি যদি ঠিক থাকে, যে কাউকে কষ্ট দেন না, আপনাদের সেখানে বসে থাকার জন্য কারো কষ্ট হয় না, তাহলে ঠিক আছে। আর আজকাল তো মহিলারা বেশিরভাগই বেপরদা বেহায়া চলছে, আর ওই দিকে শুধু তাকাইতে আছেন, যত মহিলা রাস্তা দিয়ে যাও, এই দিক দিয়ে শুরু করে ওই দিক দিয়ে দেখতে আছেন, তাহলে হারাম কষ্ট, এরকম বসে থাকা যায় না। এই সমস্ত পাপ থেকে যতগুলি পাপের দিক আছে সেগুলি থেকে যদি বেঁচে থাকেন, আর প্রয়োজন থাকে রাস্তার পাশে বসার, তো জায়েজ। এই জন্য মাকরুহ তানজিহ। কখন হারাম হবে? যখন হারামে জড়াবেন তখন হারাম হবে। আপনার চোখ দিয়ে হারাম করছেন, আপনার কথার দ্বারা ক্রিটিসাইজ করছেন। আমাদের দেশে লোকেরা এরকম করে, যে কোনো একটা লোক হেঁটে গেল, তাহলে ওইটা একটা টপিক হয়ে গেল, এই লোকটা এইরকম, তো এই লোকটা এইরকম, এই লোকটা এইরকম। আর প্রশংসা করলে তো একটু ভালোই ছিল, কিন্তু প্রশংসা তো কমই লোকের করা হয়। কি করে? এর মধ্যে এই দোষ আছে, আর এর মধ্যে এই দোষ আছে, এর পরিবারে সমস্যা আছে, এদের এইরকম ভাই ভাই ঝগড়া দ্বন্দ্ব, এইগুলি একটা টপিক হয়ে গেল, হারাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ শুধু ইবাদত শিখাইতে আসেননি, শুধু আকীদা শিখাইতে আসেননি। যেমন আকীদা শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, তেমন ইবাদত বন্দেগীও শিখিয়েছেন। আল্লাহর সাথে কেমন করে সম্পর্ক মজবুত হবে, গভীর হবে, আর মানুষের সাথে, বরং আল্লাহর সৃষ্টির সাথে, যত সৃষ্টি করে তাদের সাথে কি করে সদাচরণ হবে, তাদের সাথে কি করে মানুষের পারিবারিক, সামাজিক আর বিভিন্ন স্তরে যে সম্পর্কগুলি রয়েছে সেগুলি কী করে ভালো থাকবে সব শিখিয়েছেন। রাস্তার পাশে বসে থাকলে অনেকে রাস্তা দিয়ে যারা চলে, মহিলারা চলছে, কষ্ট হচ্ছে, পর্দানাসীন মহিলা, আর দল বেঁধে পুরুষরা যখন তখন সবসময় বসে থাকে, তো বাইরে বেরোতে পারবে? অনেক পরেশগার মহিলা আছে, বেরোইতে পারবে না, সবসময় লোকেরা বসে থাকে। আমার খারাপ লাগে এদের সামনে বেরোইতে। কিন্তু আপনার প্রয়োজন মিটিয়ে চলে যান, তখন দেখবে সব পর্দানাসীন দিনদার মহিলারা যে এখন কোনো লোকজন বসে নেই, চলো একটু পর্দা করে। অনেকে পর্দা করে মানুষের সামনে আসতে চায় না। জি হ্যাঁ, তাই বলছেন ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, তোমরা সাবধান বা বেঁচে থাকবে, নিজেকে বাঁচিয়ে রাখবে রাস্তায় বসা থেকে। তুরুকাত তুরুকের বহু বচন, আর তুরুক তারিখের বহু বচন। তারিখ রাস্তা, একটি রাস্তা, তুরুক বহু রাস্তা, তুরুকাত। রাস্তায় বসে থাকা থেকে বেঁচে থাকবে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে, হে আল্লাহর রাসূল, মা লানা বুদ্দুন মিন মাজালিসানা, আমাদের তো বসা ছাড়া কোনো উপায় নেই।
গরিব মানুষ সবাই, সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার। আর তাদের বাড়িটা কেমন ছিল? আর এই গ্রাম অঞ্চলে তো মেলা মানুষের ভিটামাটি, যে একটা গরিবেরও ভিটামাটিতে একটু জায়গা থাকে, হ্যাঁ, বসার জন্য জায়গা আছে, উঠান আঙিনা ভিতরে আছে, তারপরে ঘর আছে, খড়ের ঘর হইলেও ঘর আছে, কিন্তু একটা কক্ষ যেখানে শুধু স্বামী স্ত্রী শোয়া যাবে, আর সামনে একটু ছোট্ট জায়গা। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের হুজরা। একটা হুজরা মানে কক্ষ, আর সামনে একটু জায়গা, যে জায়গাটাতে একটু ঘর থেকে বের হওয়া যাবে, আর কোনো কাপড় চোপড় একটু শুকাতে দেওয়া যাবে, ঘেরা টাটি দিয়ে। সাহাবীরা বলেন, আর সবসময় ঘরের ভিতরে কেমন করে বসে থাকবো? অনেক সময় হয়তো আমার স্ত্রীর কাছে একটা মহিলা আসছে, উনি একটাই তো রুম, তো ওখানে মহিলা উঠলে আমার তো বাইরে বের হইতে হবে, তো বাইরে তো বসতেই হবে। তাই বললেন যে মালানা বুদ্দুন মিন মাজালিসিনা, আমাদের রাস্তায় বসা ছাড়া তো কোনো উপায় নেই, বসতেই হবে। সবসময় কি করে ভিতরে থাকবো? থাকা সম্ভব হয় না। না তারপরে একে অপরের সাথে দেখা করব, কেউ দেখা করতে আসলো। আজকাল তো আলহামদুলিল্লাহ গ্রাম অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত নিয়ামত দিয়েছেন, যারা পর্দাও করে, বাড়ির বাইরে একটা বৈঠকখানা, আমরা বৈঠকখানা বলি, কি বলেন আপনারা? বৈঠকখানা রেখেছে, পর্দা করতে চায় বাইরের মানুষগুলো বাইরে দেখা সাক্ষাৎ করে ওখান থেকে বিদায় করে দিল। ভিতরেও যদি কয়েকটা রুম রাখে, আর প্রয়োজন আছে ভিতরে নেওয়ার, তাহলে স্ত্রী বা মা বোনেরা আছে, ওদেরকে বলে তোমরা রুমে রুমে ঢুকে যাও, তোমরা একটা রুমে ঢুকে যাও, আমি এই রুমে মেহমান নিয়ে আসছি, একটু খাওয়া দাওয়া করবো, অথবা প্রয়োজন আছে তাকে ভিতরে নিয়ে আসলেন। এইরকম পর্দার সাথে, পর্দা আপনার পরিবারের মেয়েরা করছে, ভিতরে চলে যাচ্ছে, আর আপনি যদি পুরুষকে নিয়ে আসেন কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি থাকবেন তখন এই নয় যে একদিন ভিতরে ঢুকতে পেয়ে তো লাইনঘাট বুঝে গেল, আর তারপরে আর কি ভাবি কেমন আছে না ঢুকে পড়লো, হারাম। এরকম সম্পর্ক। জি, বলছেন না তাহাদ্দাসু ফিহা, আমাদেরকে রাস্তায় বসে কথা বলতে হয়। কেউ দেখা সাক্ষাৎ করতে আসলে একটু রাস্তায় বসে কথা বলে নিলাম, রাস্তার পাশে, ঘরের ভিতরে বসার জায়গা নেই, বৈঠকখানা নেই, কিছুই নেই, শুধু একটা রুম শোয়ার জন্য স্বামী স্ত্রী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে সহিহ বুখারীতে হাদিস পড়িয়েছি যে দিনে না রাত্রে ঘুমাতেন, আর দিনে ওই বিছানাটাকে মড়িয়ে রেখে দিতেন, এই ছিল, আবার বিছিয়ে দিতেন। রাত্রে যখন বিছানা বিছিয়ে দেওয়া হলো আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ পড়া, লম্বা তাহাজ্জুদ পড়তেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়লেও কম পড়তেন, একটু সংক্ষেপে, তো ঘুমাতেন। তো ঘুমিয়ে থাকা অবস্থায় লম্বা তেলাওয়াত চলছে, তখন কি করতেন? পাটা লম্বা করে দিতেন, কারণ ঘুমের অবস্থায় পা লম্বা থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন একটু ইশারা করতেন, চিমটিতে ইশারা করতেন যে এখন আমি সিজদা করব। তার মানে সিজদা করে যে একজন মানুষ শুয়ে আছে, তাতে আর সিজদা করার জায়গা নেই একজন লোকের। কত ছোট তাহলে কক্ষ ছিল, তাতেই ছিল বরকত। অন্তরে যদি কি থাকে, পরিতৃপ্তি যেটাকে বলা হয়, পরিতৃপ্তি মানে যা আছে পরিতুষ্টি, যা আছে আলহামদুলিল্লাহ, এতেই সুখে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কোটি কোটি টাকাও যদি পান, আর যদি দেখেন যে আমি কোটি টাকার মালিক, কিন্তু ঢাকাতে এমন এমন লোক আছে যে তাদের 50 কোটির মালিক, তারপরে অশান্তির শেষ থাকবেন যে আমি কখন ওইরকম বড় লোক হব। এই জন্য যত পয়সাওয়ালা তত অশান্তিতে থাকে, কারণ খাই মেটানোর ওদের। কিন্তু যত দিনদার লোক আর অল্প পয়সা আছে, তাতে কিন্তু খুব শান্তিতে আছে, মানসিক শান্তি আছে আলহামদুলিল্লাহ। আর মানসিক শান্তির কারণে রোগমুক্ত আছে, সুস্থ চলাফেরা করছে আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ আমাদের ভালো রাখেন। বলছেন যে আমাদের উপায় নেই আর রাসূলুল্লাহ না তাহাদ্দাসু ফিহা, রাস্তায় আমাদেরকে বসে কথা বলতে হয়, তো একটু অনুমতি দেন। সাহাবীরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপিল করলেন, আপিল করা বুঝেন, নবী সাল্লাল্লাহু বললেন যে তোমরা বসিও না। তো সাহাবীরা তাহলে অবশ্যই বুঝে গেছেন যে বসিও না যে বলছেন এটা হারাম করার উদ্দেশ্য নাই, কারণ হারাম যদি হইতো তার ওপর সাহাবীরা আপিল করতেন না যে হারামকে জায়েজ করে নেব নবী সাল্লাল্লাহু কাছে, এটা কখনো না। তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার ভঙ্গিমাতে বুঝে গেছেন যে এই রাস্তায় বসে থাকলে গুনার আশঙ্কা বেশি রয়েছে, আর নেকির কাজ কমই হবে, আর হয়তো প্রয়োজন নাই ফালতু তোমার বাড়ির বাইরে বসে থাকার দরকারটা কি রাস্তার পাশে, তুমি বাড়িতে ঘরে বসো, স্ত্রীর সাথে বসো, ছেলে মেয়ের সাথে, বাড়ির ভিতরে বসো। বুঝতে পারছেন? সাহাবীরা বুঝেছেন যে অবকাশ আছে অনুমতি চাওয়ার, আপিল করার। সেই জন্য বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো প্রয়োজন, তো কোনো রাস্তা নেই যে আমরা বসবো জায়েজ করার, মানে জায়েজ হওয়ার
বিশেষ অবস্থায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাম্মা ইজা আবাইতুম, যখন তোমরা বিষয়টিকে অস্বীকার করছো, মানে তোমরা পুরোপুরি বসবেই না একবারে কখনো রাস্তার পাশে, এটা মেনে নিতে পারছো না, মানে সম্ভব হচ্ছে না তোমাদের জন্য সম্ভব হচ্ছে না। মাঝে মাঝে দোস্ত বন্ধু দেখা সাক্ষাৎ আসবে, ভাইয়েরা দেখা সাক্ষাৎ করতে আসবে, মুসলিম ভাইয়েরা, তাদের সাথে কথা বলতে হয়, বসতে হয় রাস্তার পাশে কখনো। যখন এটা অস্বীকার করছে যে এইভাবে তো সম্ভব না, কারণ আমাদের তো উপায় নেই, বসতেই হয় আমাদেরকে, তাহলে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে রাস্তার হক আদায় করো, রাস্তার হক আদায় করো। বলছেন ফাতু তারিক হাক্কাহু, রাস্তার হক আদায় করো, রাস্তার হক প্রদান করো। রাস্তার হক আবার কি হয়? সাহাবীরা বলছেন কালু আমা হাক্কাহু, রাস্তার হক আবার কি, রাস্তার অধিকার আবার কি, প্রাপ্য কি? কালা, 1 নম্বর গদ্দুল বাসার, রাস্তার পাশে বসে দেখবে তো দৃষ্টি নামিয়ে রাখো, কারণ রাস্তা দিয়ে মহিলারা যাতায়াত করবে, তো ওইদিকে তাকাইতে থাকিও না, হ্যাঁ, বেঁচে থাকো। ওয়াকাফুল আজা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, কাউকে কষ্ট দিও না, কথার দ্বারাও না, হ্যাঁ, আর চালচলন দ্বারাও না, কোনো আচরণ দ্বারা না, এমনভাবে তার দিকে চোখ টিপি দিচ্ছেন। অনেক সময় এরকম করে উপহাস করা হয় না, না করবেন না। তার বিষয়বস্তু বানিয়ে আর গীবত করে দিলেন, না, হারাম। তাকাইতে থাকছেন, কার মেয়ে গেল রে, হ্যাঁ, কার স্ত্রী গেল রে, কার মা খালা কে গেল, কোন মহিলা গেল, এটা আপনার চিনার দরকারটা কি? চিন্তা ফিতনায় পড়তে যাবেন আপনি। ওয়ারাদ্দুস সালাম, এবং সালামের জবাব দিবে। তাহলে রাস্তার পাশে বসে থাকলে সালাম দিবে মানুষ, পথচারীরা, তো সালামের জবাব দিতে হবে। সালামের জবাব দেওয়া ওয়াজিব, গুনাহ হবে না হলে। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের উপদেশ। রাস্তায় যখন বসে থাকবে দেখবে যে মেলা হয়তো উল্টোপাল্টা কাজ হচ্ছে, বা একটা ভালো কাজ হওয়া উচিত, ভালো কাজ হচ্ছে না, কাউকে ভালো কাজের হুকুম করবে। অন্যায় আল মুনকার, অন্যায় কাজে বাধা দিতে হবে। রাস্তায় অন্যায় হচ্ছে, দুইজনে তর্ক করছে, মারামারি করছে, তাহলে মারামারি ছাড়াইতে হবে, হ্যাঁ, মারতে দিতে হবে না, জুলুম করতে দিতে হবে না, এগুলো করতে হবে। আর বাড়ির ভিতরে বসে থাকলে তুমি বেঁচে গেলে সব থেকে। তাহলে এই ধরনের যেসব প্রয়োজন রয়েছে কল্যাণমূলক কাজে রাস্তার পাশে বসে থাকলে সেগুলি অবশ্যই করতে হবে। এগুলোতে শুধু সীমিত নয়, এরকম আরও কোনো প্রয়োজন পড়তে পারে। জি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। জি, এছাড়াও যারা রাস্তার পাশে বসবেন আরও বেশ কিছু কাজ করবেন। 2-4টা কাজ আরও বলি, গুরুত্বপূর্ণ এই কাজগুলি। রাস্তার পাশে বসে থাকলে অনেক মানুষ আসে যারা রাস্তা চেনে না, এসে জিজ্ঞাসা করছে যে ভাই অমুকের বাড়ি কোথায়, বলতে হবে না, হবে না? জানে না, বলছে জানি না, চলবে? হ্যাঁ, তুমি খুঁজে নাও, গুনাহ হবে। রাস্তা দেখাইতে হবে আপনাকে, ইরশাদুস সাবিল, রাস্তা দেখাইতে হবে। আজকাল গাড়ির ক্ষেত্রে একটু ভুলের কারণে কোথা থেকে কোথায় চলে যেতে হবে, যাবে বেচারা খবর, এদিক দিয়ে রাস্তা দেখেন, সোজা এই রাস্তাতে চলে যেতে, যদি বলছে এদিকে দেখিয়ে দে, কোথায় কোথায় গিয়ে ফেঁসে যাবে, ঠিক না? তো রাস্তা দেখাইতে হবে। যদি কোনো অসহায় ব্যক্তি থাকে, রাস্তায় দেখছেন অসহায়, দুর্গতির শেষ নাই, তাহলে সাহায্য করতে হবে, সাহায্য করতে হবে। মজলুম, কারো জুলুম অত্যাচার হচ্ছে, মারধর হচ্ছে, মারতে দিতে হবে না, জুলুম থেকে রক্ষা করতে হবে। এইরকমই কারো কাছে বোঝা আছে, এমন বোঝা যে বোঝা উঠাইতে পারে না তার বাহনের ওপর, তাহলে বোঝাগুলো উঠিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। রাস্তার পাশে বসতে কেন নিষেধ করা হয়েছে? রহস্য কি? রহস্য হচ্ছে ফিতনা থেকে যেন বেঁচে থাকতে পারেন। ফিতনার আশঙ্কা, বিভিন্ন ফিতনা হইতে পারে, বিভিন্ন পাপে মানুষ জড়িয়ে যেতে পারে, জবানের পাপ হইতে পারে, অথবা চোখের পাপ স্বাভাবিক। কারণ মানুষের আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের নারীর দিকে একটা আকর্ষণ দিয়েছে। যতই ভালো মানুষ হন, যতই স্ত্রী থাক না কেন, কম আর বেশি আকর্ষণ আছে। কিছু যদি না হয় তো একবার একটা মহিলা যাচ্ছে, অন্তরে তো আসবে একটা মহিলা যাচ্ছে, বাড়ির ভিতরে থাকলে অন্তর সাফ, বাড়ির ভিতরে আলহামদুলিল্লাহ আপনার হুর আছে, আপনার স্ত্রী আছে, ওই নিয়ে ব্যস্ত আছেন আপনি, কিন্তু বাইরে বসে থাকলে তখন ওই তুলনা শুরু হবে যে, আর যদি মহিলা যদি চেহারা খোলা থাকে, আপনার স্ত্রীর চাইতে যদি সুন্দরী হয়, তাহলে আপনার অন্তর কখনো কেড়ে নিতে পারে, ফিতনায় পড়ে যেতে পারে না। জি, যেমন পুরুষদের আকর্ষণ আছে মহিলাদের, তো মহিলাদেরও পুরুষদের আকর্ষণ আছে।
তাদেরও আকর্ষণ আছে, সেও ফিতনায় পড়তে পারে। স্মার্ট একটা যুবক ছেলে বসে আছে রাস্তার পাশে, ওকে দেখে একটা ছেলে পাগল, মানে একটা মেয়ে পাগল হয় না? আরে কত মেয়ে পাগল হয়ে যাচ্ছে, ও মেয়েই পাগল, ছেলে অত পাগল না যত মেয়ে পাগল। কখনো কখনো এরকম ঘটে যায়। জি, এগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য, তারপরে আল্লাহর হক নষ্ট না হয়, মানুষের হক নষ্ট না হয়, মানুষের হক আদায় করা হয়। জি, কিন্তু বাড়িতে বসে থাকলে এইসব ঝামেলা ছিল না, বাড়ির ভিতরে আছেন। তারপরে যত বাইরে যাবেন তত ঝামেলা, ভিতরে থাকলে নিরাপদ। আজকাল ফিতনার যুগে দেখেন গ্রাম অঞ্চল শহর চাইতে ভালো। জি, এই যত বিক্ষোভ আর মারামারি আর এই জ্বালাও পোড়াও আর অবরোধ করো, এগুলো শহরে বেশি। গ্রামের লোকেরা সাদা সিধা খাই দায় বাস। জি, যদিও গ্রামগুলিও আজকাল মানে গ্রামেও ফিতনা শুরু হয়েছে, খুব ফিতনা। গ্রামে এমন এমন কিছু রোগ রয়েছে, ফিতনা রয়েছে, যেগুলি অনেকে শহরে থেকে বেঁচে থাকতে পারছে। গ্রামে দিন শিখার কোনো ব্যবস্থা নেই, শহরে হয়তো দিন শিখার দিন চর্চা আছে, আলেমদেরকে পাচ্ছে, সেখানে শিখতে পারছে, দার্সে বসতে পারছে। যদি এগুলো থাকে তো ভালো। এক কথায় যেখানে থাকেন ভালো অবস্থায় থাকতে হবে, এটি হচ্ছে উদ্দেশ্য। 1329 নম্বর হাদিস, ওয়ান মাউইয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين متفق عليه। এই হাদিসগুলি সবগুলি বুখারী মুসলিমের, যে তিনটি হাদিস এর আগে সবগুলি বুখারী মুসলিমের। জি, হয়তো বলতে ভুলে গেছি। তো এখন আজকের দার্সের 4 নম্বর হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, তার থেকেও কিছু হাদিস বর্ণিত হয়েছে। তিনি একসময় খলিফা হয়েছে, দীর্ঘ 20 বছর খলিফা থেকেছেন। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন, মঙ্গলের ইচ্ছা করেন, ভালাই চান যার, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের পাণ্ডিত্য দান করেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে যেই জ্ঞানের প্রশংসা রয়েছে কোরআনে বা হাদিসে, যেই জ্ঞানের যেই ইলমের ফজিলত রয়েছে, সেটা হচ্ছে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনি ইলম। কারণ কিছু কিছু আজকালকার বক্তারা আছে যারা মানে যুগের সাথে তাল মিলিয়ে তারা বক্তব্য করে, যুগের সাথে তাল মিলিয়ে তারা ইসলামী আলোচনা করে, যার ফলে তারা দ্বীনের শিক্ষা দুনিয়ার শিক্ষা সবকে একাকার করে দিয়েছে। আর যেই আয়াত হাদিসগুলিতে ইলমের ফজিলত রয়েছে, সেই ইলমের ফজিলতকে সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার আর আপনার ইঞ্জিনিয়ারিং আর আপনার ডাক্তারি, অমুক তমুক দুনিয়ার শিক্ষার ওপর, কেউ আর্টস পড়ছে, কেউ বাংলা ভাষা পড়ছে, কেউ উর্দু ভাষা পড়ছে, সব কিছুর ওপর ফিট করে দিচ্ছে। মোটেই না, এই হাদিসের দলিল। ইউফাক্কিহু, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন তাকে কি শিক্ষা দেন? দ্বীনের জ্ঞান দান করেন। এ কথা বলেননি যে তাকে দিন দুনিয়ার জ্ঞান দেন, এটা বলেছেন। তাহলে কাউকে যদি আল্লাহ ডাক্তার করেন, কাউকে যদি ইঞ্জিনিয়ার করেন, ভালো, ঠিক আছে, দুনিয়া শিখুক দিন ঠিক রেখে, কিন্তু তার সাথে আল্লাহ বড় মঙ্গল করেছেন এই কথা নাই। কিন্তু যাকে দ্বীনের জ্ঞান দান করেছেন তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের ইচ্ছা করেছেন, ভালোর ইচ্ছা করেছেন। এই হাদিসটিকে আর একটি ক্ষেত্রে আমি ফিট করছি। আমরা অনেকে চেষ্টা করি যে সবগুলি ছেলেকে আলেম হাফেজ বানাবো। অনেক আছেন, ভালো মানুষ আছেন, কিন্তু যেমন আমার আব্বা রাহিমাহুল্লাহ তাআলা, আব্বা আম্মা একমত। আবার অনেক জায়গায় তো স্বামী স্ত্রীতে এরকম চলে, স্বামী বলছে যে আলেম বানাবো, হাফেজ বানাবো, আর স্ত্রী বলছে না আমি স্কুলে পড়াবো। অথবা এর বিপরীতটা, স্ত্রী বলছে যে আমি মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, আর স্বামী বলছে না তোমার ওই সব মৌলবাদী কথা চলবে না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল পড়াবো। বড়ই অশান্তিতে আছে, এইরকম পরিবারগুলি বড় অশান্তিতে আছে। অনেক পুরানো জামানার ঘটনা, একজন বড় আলেম ছিলেন, নাম বলবো না, বড় আলেম শেখুল হাদিস, তার একটি ছেলেকেও আলেম বানায়নি। তো রহস্যটা জানার চেষ্টা করা হলে কি ব্যাপার, উনি এত বড় আলেম ছিলেন আর একটি ছেলেকে আলেম বানালেন না। তো দেখা গেল যে ওর স্ত্রী সারা জীবন বিরোধিতা করেছে। যখনই বলতো যে মাদ্রাসায় দেবো, বলছে না আমি দেবো না, ঝগড়া লাগিয়ে দিত বাড়িতে, আর ঝগড়াতে গিয়ে অপারগ হয়ে যেত বেচারা। আলেম মানুষ হলেও অনেক সময় দুর্দান্ত স্ত্রী থাকলে ওর কাছে জব্দ হয়ে যেতে হয়, পারা যায় না, কি করবে? কারণ ছেলে
স্বাভাবিক প্রাকৃতিকভাবে ছেলে মায়ের সাথ দেয়, বাপের সাথ দিবে না। যদি বাপ মায়ের ঝগড়া হয়, কার সাথ দিবে? যতই অন্যায় করুক মা, ও মায়ের দিকে যাবে। কথা বুঝছেন না? যার ফলে সাকসেস হতে পারে, চেষ্টা করেছে বেঁচে, আল্লাহ মাফ করেন। এমন আমি আমাদের দিনী বোনদেরকে জানি যারা এমন জালেম স্বামী, বেদিন স্বামীর পাল্লাতে পড়েছে, নালায়ক স্বামীর পাল্লাতে পড়েছে, তার বড় উচ্চ শিক্ষিত, বড় বড় ফ্যামিলি, প্রভাবশালী ফ্যামিলি তারা সুবহানাল্লাহ, তারা ডাক্তার, স্পেশালিস্ট, চাই যে ছেলেদেরকে, মেয়েদেরকে হাফেজা বানাবো, আর মাদ্রাসা পড়াবো, ছেলেকে আলেম বানাবো। অথচ তারা গরিব মানুষ না। কারণ আমাদের দেশে তো গরিবরাই মাদ্রাসায় পড়ায়, আর ধনীরা তো মনে করে যে আমাদের তো টাকা আছে, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আমরা কেন এই ফকিরের বিদ্যা পড়াবো, তাই না? কিন্তু না, মাশাআল্লাহ, আলেম বানাবো, আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো। স্বামী কোরআন নিয়ে যদি ছেলেকে বসে দেখে তো স্ত্রীর ওপর নির্যাতন শুরু করে দেয় যে এই আমার ছেলেকে মৌলবাদী বানাবি না তুই। নাউযুবিল্লাহ, আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করেন আমাদের এই মা বোনদেরকে। এরকম আছে, যার ফলে সম্ভব হয় না। অনেক সময় বাপ মা একমত হয়ে আলেম বানাবার চেষ্টা করেছে, সবগুলিকে আলেম আর হাফেজ বানাবার চেষ্টা করেছে, কিন্তু দু চারটা হইল, একটা দুটা হইল না। অত চেষ্টা করে হইল না, মাদ্রাসা রেখেছে পালিয়ে আসতো, মাদ্রাসা রেখেছে পালিয়ে আসতো। আমরা 9 ভাইকে আলেম বানাবার চেষ্টা করেছি, 9 ভাইকে, আর সবগুলি মাদ্রাসা ফারিক মাশাআল্লাহ, তার মানে 3 জন মদিনা থেকে, আর বাকিগুলো দেশের আলেম। কথা বুঝছেন? কিন্তু 9 নম্বরটাকে এত চেষ্টা করে পারা যায়নি আলেম বানাবার। রেখে আসলে পালিয়ে আসতো, প্রথম দিকে বাড়ি পালিয়ে আসতো, বাড়ি এসে দেখলো যে এখানে উপায় নেই, বারবার আবার রেখে আসে, তখন ওই মামাদের বাড়ি পালিয়ে যায়। মামাদের বাড়ি তো আমাদের বাড়ি আসেনি, মাদ্রাসায় অন্যায় গেছে কোথায়, মামাদের বাড়ি ওখান থেকে ধরে নিয়ে এসে যখন করা হয়, তখন দেখলো যে না, এখানেও তো ধরে নিয়ে চলে যাচ্ছে, আর মাদ্রাসায় আবার ঢোকাচ্ছে, তো কত এরকম করবো। তখন কোন খালার বাড়ি চলে যায়, কখনো ফুফুর বাড়ি চলে যায়, ও তলাশ করতে গিয়ে এক টেনশন যে কী হইলো না হইলো, কোথায় আছে আল্লাহ জানে, তাই না? তো এই করতে করতে শেষে কঠিন অবস্থা। আমি সৌদি আরব আর তখন মদিনায় সম্ভবত, অথবা তারপরে, তো আর আব্বা দুর্বল হয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেছে, আর কত দৌড়াদৌড়ি করবে, আর ওকে আলেম বানানো গেল না। ওকে কি করবে? আমি বাড়িতে থাকবো, আমি স্কুলে পড়ব। ওই কলেজটা শেষ করলো, আর তারপরে ব্যাস বিয়ে শাদি করে ব্যবসা বাণিজ্য। দেখেন হাদিসটাকে ফিট করেন আপনি। এইরকম যে কোনো পরিবারে দেখবেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন, ভালাইয়ের ইচ্ছা করেছেন, আল্লাহ আমার ভালো চেয়েছেন। ইউফাক্কিহু ফি, যদি দিনের আল্লাহ ফিকহ দিয়ে থাকে, দিনের জ্ঞান দান করে থাকেন। পক্ষান্তরে আমার ব্যাপারে, আমার মামা বংশ গোটাটা, আর আমার বড় চাচা সবচেয়ে বেশি শিক্ষিত বাপ চাচাদের মধ্যে, দেওবন্দ থেকে পড়া এক সময়, কিন্তু ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যায় দেওবন্দ পড়ার পরে। মাদ্রাসা পড়াবো না, ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ায়নি, বড় বড় অফিসার বানিয়েছে, আর অনেক কিছু দুনিয়ার ক্ষেত্রে। আমার আব্বা সবগুলি পড়াবে। আমার আব্বার সাথে আমার বড় চাচার আর আমার মামাদের যুদ্ধ চলত, যে এই ছেলে ব্রেনি ছেলে, একে ডাক্তার বানাবো, ওরা বলতো, একে স্কুল কলেজে পড়াবো, ভালো ভালো পড়াবো, এগুলো পড়াবো। আমার চাচা আমাকে কত চেষ্টা করেছে, যাওয়া ভর্তি আমি খরচ দেবো। আল্লাহ যদি ওই সময় টিকিয়ে না রাখতো, তাহলে কোথা থেকে কোথায় চলে যেতাম, না এই জগতের হইতাম, না ওই জগতের হইতাম। হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ারও ওইরকম ভালো হইতে পারতাম না, আর আলেম হওয়াটা থেকে তো বঞ্চিত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি খুব আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমার বাপের কথা থেকে এদিক ওদিক বিভ্রান্ত হয়নি, ওই থেকেছি। আব্বা বলছে যে স্কুলে পড়াবো না, স্কুল থেকে বের করলো, প্রাইমারি থেকে, আর হাই স্কুলের মুখ দেখতে দেবো না। ই আল্লাহ, চল চাই। বুঝতে পেরেছেন? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন, ভালাইয়ের ইচ্ছা করেছেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দিনের জ্ঞান দিয়ে থাকেন। যদি কেউ দিনের জ্ঞান হাসিল করেন, আপনাদেরও ফিট করেন। এখানে শতকরা কয়জন এসে দিন শিখছে ইসলামী সেন্টার, অথচ প্রতিটি শহরে কয়েকটা করে ইসলামী সেন্টার আছে। রিয়াদের মতো শহরে 25টার বেশি ইসলামী সেন্টার আছে। দাম্মাম খবর মিলে 5টা 7টা ইসলামী সেন্টার আছে। কয়জন লোক বাংলা ভাষী এসে বা অন্য ভাষী, কয়জন? শতকরা একজন হবে না যে ইসলাম শিখছে। আল্লাহ আপনাদের সাথে
কল্যাণের ইচ্ছা করেছেন, যে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেছেন এই শ্রমের সাথে সাথে। শ্রমিক, কিন্তু শ্রমের সাথে সাথে যে জ্ঞান শেখার সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনাদেরকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সে হচ্ছে মূর্খ, সে হচ্ছে জাহেল, হ্যাঁ, তার দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, এবং দিনে এলমের কোনো কদর নেই, এবং দিনে এলম শেখার যে কোনো বয়স নেই, আয়ু নেই, এই জ্ঞান পর্যন্ত নেই। সাহাবায়ে কেরামরা বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, কেন দিন শিখেননি? ওইভাবে শিখেছেন যেমন যুবকরা এসে শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সুযোগ তো সৌদি সরকার হাফেজ আহমুল্লাহ করে দিয়েছে এখানে ইসলামিক সেন্টারের মাধ্যমে। এই ইসলামিক সেন্টারগুলি না থাকলে, আর এখানে বাংলা ভাষী দায়ী না থাকলে, আপনাদের কোথায় শেখার সুযোগ হতো? আরবি না বুঝতেন, না কিছু শিখতেন, এখান থেকে কিছু রিয়াল টিয়াল নিয়ে চলে যেতেন। আল্লাহ আপনাদের সাথে ভালোর ইচ্ছা করেছেন, সেই জন্য আপনাদেরকে দিনের জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। মনে করবেন যে আল্লাহ আপনার সাথে কি করেছেন? ভালাই করেছেন, মঙ্গল করেছেন। সুবহানাল্লাহ। এগুলো এই বিষয়গুলি যখন নিজের অনুভূতি তিনি আসবেন, হাড়ে হাড়ে টের পাবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে এই দেশ থেকে মানুষ টাকা নিয়ে গেছে বেদিন হয়ে, এখনও বেনামাজি আছে, এখনও শিরকি কুফরি আকীদা, ওই পীরপন্থী মাজারপন্থী হয়ে আছে, কত এরকম আছে, এখনও নাস্তিক হয়ে আছে, আরব দেশ থেকে টাকা পয়সা বহু নিয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি শুধু ধার্মিক হইনি, আমি তৌহিদবাদী। তৌহিদ শিখেছি, সুন্নত শিখেছি, শিরক জেনেছি, বেদাত জেনেছি, গুমরাহি বুঝতে পেরেছি, কোনগুলো ফিরকা গুমরা ফিরকা, কোনটা ফিরকা হচ্ছে নাজাত প্রাপ্ত ফিরকা, সব জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। কোনটা জান্নাতের রাস্তা, কোনগুলি জাহান্নামের রাস্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিসটি। জি, তো দিনের জ্ঞানের ফজিলত রয়েছে। দুনিয়ার জ্ঞানকে আমরা একেবারে অবহেলা করি না, তবে দুনিয়ার জ্ঞানের ফজিলতের ওপর, দুনিয়ার বিদ্যার ফজিলতে আপনি এই আয়াত হাদিস ফিট করবেন না। দুনিয়ার বিদ্যা ফার্জে কেফায়া, মানে মুসলিম সমাজের কিছু লোককে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে হবে, ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, দুনিয়ার বিভিন্ন সাবজেক্টগুলি পড়তে হবে, সায়েন্স টেকনোলজি পড়তে হবে, কারণ দুনিয়া শিখে জাতিকে টিকিয়ে রাখতে হবে, দেশকে টিকিয়ে রাখতে হবে, জাতির উন্নতি সাধন করতে হবে, দুনিয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেই জন্য কিন্তু যেই সব ফজিলতগুলি রয়েছে দুনিয়া আখেরাতে উচ্চ স্থান যে আল্লাহ দেবেন, সেটা হচ্ছে এলমে দিনের বা এলমে শরীয় এলমের। জি, শরীয় এলমের উপকারিতা হচ্ছে কি মুতাআদ্দি, অর্থাৎ আমার মধ্যে সীমিত নয়, অন্যরা উপকৃত হইতে পারে। পক্ষান্তরে আমলের ফায়দা যেই ব্যক্তি আমল করে তার মধ্যে সীমিত। আপনারা গিয়ে যদি এখন সারা রাত তাহাজ্জুদ পড়েন, ওই ফায়দাটা কে পাবে? আপনারা যে পড়লেন সেই পেলেন, আর কেউ পেল? আপনার স্ত্রী পর্যন্ত পেল না। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে এই দিনের আলোচনাটা পাঠিয়ে দিয়ে তাকে কিছু দিনের জ্ঞান দিতে পারেন, তো ফায়দা হলো না? সেই ফায়দা আপনার মধ্যে সীমিত থাকলো না। আমার মধ্যে আমি যে আলোচনা করলাম আমার মধ্যে সীমিত থাকলো না, আমার থেকে আপনার কাছে গেল, আপনার থেকে ফরওয়ার্ড হয়ে গেল আপনার স্ত্রীর কাছে, আপনার পরিবারের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে। তো এলেমটা হচ্ছে কি, মানে যেটা বলে সুদূর প্রসারী উপকারিতা, সুদূর প্রসারী উপকারিতা। বহু লোক উপকৃত হইতে পারে এলেম দ্বারা, কিন্তু আমল দ্বারা বহু লোক উপকৃত হয় না। আমল দিয়ে যে ব্যক্তি আমল করবে সে উপকৃত হবে। দিনের এলেম এমন একটা গুরুত্বপূর্ণ সাদাকা যেটা মানুষের মৃত্যুর পরে কাজে আসবে। মানুষ যখন মারা যায়, সহিহ মুসলিমের হাদিস, তখন সমস্ত আমল বন্ধ, দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি। কি তার মধ্যে? সাদাকাতুন জারিয়া একটি, তারপরে আও ইলমিন ইউনতাফা বিহি, এমন এলেম ছেড়ে গেছে যে এলেম দিয়ে মানুষ লাভবান হচ্ছে, উপকৃত হচ্ছে। আর নেক সন্তানকে যদি নেক করে যেতে পারা যায়। দিনের যে জ্ঞান অর্জন করতে হবে তার বিভিন্ন পন্থা এবং উপায় রয়েছে। খেয়াল খুশি শিখলে হবে না, তাহলে সঠিক দিনের জ্ঞান অর্জন হবে। প্রথম হচ্ছে দিনের জ্ঞান হাসিলের মাধ্যম আল্লাহ ভীরুতা, তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। আমল যদি সংশোধন না হয় তাই এলেম শিখে লাভ কি? আল্লাহকে ভয় করতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে দিনের জ্ঞান দেবেন, এলেম দেবেন। দ্বিতীয়, দিন শিখার ক্ষেত্রে ইখলাস থাকতে হবে, যে আমি আল্লাহ সন্তুষ্টের জন্য শিখছি, আমি নিজের অজ্ঞতা দূর করব, সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দি করব, এই জন্য। দুনিয়ার গরজ না, খ্যাতি লাভ করব, আমি সিনিয়র হব, আর আমি খ্যাতি মানুষ আমাকে চিনবে ইত্যাদি,
না, নেতৃত্ব দেব না, আল্লাহ সন্তুষ্ট হবে, পরকালে মুক্তি হবে। 3 নম্বর হচ্ছে যে ইলম হাসিল করার ক্ষেত্রে সঠিক পন্থা অবলম্বন করতে হবে। ইলম হাসিলের ক্ষেত্রে প্রথম ছোট ছোট ইসলামিক পুস্তক থেকে শুরু করতে হবে। প্রথমখানে বড় কিতাব নিয়ে বসে গেলে হবে না। যেমন কোন স্টুডেন্ট প্রথমখানে মাধ্যমিকের সাবজেক্ট নিয়ে বসে না, উচ্চ মাধ্যমিক নিয়ে বসে না, কলেজ ইউনিভার্সিটির সাবজেক্ট নিয়ে বসে না, ক্লাস 1, 2, 3, 4 এই করে। ঠিক ওই রকমই দিন শিক্ষার ক্ষেত্রে হইতে হবে, ছোট ছোট কিতাবগুলি আগে পড়তে হবে। অনেকে মনে করে যে আমি একটু ধার্মিক হয়েছি তো প্রথমখানে একদম প্রথম চোটে বোখারি দিয়েই শুরু প্রথম। আর প্রথম MA ক্লাস দিয়ে শুরু করবেন নাকি, না ডক্টরেট দিয়ে শুরু করবেন, না ডক্টরেটটা লাস্টে থাকবে? জি, এগুলো ভুল। আসলে এতে হবে কি, কিছুই হাসিল করতে পারবেন না। মেহনত অনেক করলেন, পরিশ্রম করলেন, কিন্তু কিছু ধরে রাখতে পারলেন না, এলো পাথাড়ি হয়ে গেল, গোলমাইলা জিনিস হয়ে গেল, মানে গোছানো হলো না। এই বিষয়গুলি অনেকে খেয়াল রাখেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।